আজকের আমি চিকেন রাইস বানাবার জন্য 500 চিকেন নিয়েছি, 250 গোবিন্দভোগ চাল নিয়েছি, আলু নিয়েছি 6 পিস। বানাবার জন্য লাগবে গোলমরিচ গুঁড়ো, আদা গোলমরিচ, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, তেজপাতা, একটু আদা কুচি নিয়েছি। আদাটা ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে, কাঁচা লঙ্কাটা চিড়ে নিতে হবে, গোলমরিচটা থেতো করে নিতে হবে। বন্ধুরা, কড়াটা গ্যাসের মধ্যে বসালাম, সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। আইসটা বানাবার জন্য ঘি আর সাদা তেল লাগবে। তোমরা বাড়িতে আইস বানাবার জন্য পরিমাণ মতন ঘি দেবেন, পরিমাণ মতন সাদা তেল দেবেন। বাড়িতে বানাবেন, খুব সুন্দর হবে। আমি বানাচ্ছি। প্রথম তেলের মধ্যে তেজপাতা দিলাম, তেজপাতা দেওয়ার পরে আদা কুচি ছিলাম, আদা কুচিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতন লাল লাল করে ভেজে নেব। আদাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, কোচা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভালো করে ভেজে নেব। নেবার পরে চিকেনটা দিয়ে দেব। দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে মাংসটা ভালো করে কষে নেব। নেবার পরে আলুটা দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দেব। দেবার পরে চিকেনটা ভালো করে কষে নেব। মাংসটা ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। চিকেনটা কষা হয়ে গেছে, আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চালটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব, যাতে ভালো স্বাদ হয়। তোমরা এরম করে চিকেন রাইসটা ভালো করে নেড়ে নেবে। এটা আধা টুকরো করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। গুঁড়োটাও দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে পুরো মশলাটা যাতে চালের সাথে ভালো করে মিশে যায়। চিকেনটা 15 মিনিট ধরে ভালো করে কষে নেবার পরে প্রেসার কুকারে দিয়ে দেব। তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। চিকেনটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেবার পরে 2টো সিটি মেরে দেব, যাতে চিকেনটা সুন্দর সিদ্ধ হয়, ভালো স্বাদ হয়। বন্ধুরা, প্রেসার কুকারের ঢাকনাটা এবারে আমি দিয়ে দেব। দেওয়ার পরে 2টো সিটি দেব। চিকেনটা আমার রেডি। প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দেবার পরে 2টো সিটি দেব। চিকেনটা আমার রেডি। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।